আচ্ছা, তো আবারও আসসালামু আলাইকুম। আশা করি আমাকে শুনতে পাচ্ছেন। আপনাদের আজকে ক্লাস নাম্বার 8। তো আপনাদের লাস্ট ক্লাসে যে বিষয় নিয়ে আলোচনা হয়েছিল, কিছু প্র্যাকটিক্যাল বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। প্র্যাকটিক্যাল বলতে হলো থিওরি আর কি। মানে আপনাদের মার্কেটিং লাইফে অনেক বেশি প্রয়োজন এবং একজন ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য ব্যাক অফ দ্য মাইন্ড আপনাকে এই সকল বিষয়গুলো নিয়ে আলোচনা অথবা মনে রাখতে হবে। সেই বিষয়গুলো ছিল ফানেলিং, ছিল 4P, ছিল এইডা মডেল ছিল, তাই না? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করেছিলাম ডিটেইলি। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা হবে সেটা আমাদের সেন্ড মেসেজ অ্যাড ক্যাম্পেইন নিয়ে মূলত আমরা আজকে কথা বলবো। আমাদের এর আগে কি লাইক ক্যাম্পেইন নিয়ে কথা হয়েছিল? লাইক ক্যাম্পেইন করা হয়েছিল আমাদের? ক্যাম্পেইন দেখানো হয়েছিল কোনো? না না, কোনো ধরনের কোনো ক্যাম্পেইন দেখানো হয়নি। আমরা জাস্ট হলো অ্যাড ম্যানেজারে অ্যাড ক্রিয়েট করেছিলাম, কোনো ধরনের ক্যাম্পেইন দেখানো হয়নি, রাইট? না, কোনো ধরনের ক্যাম্পেইন দেখানো হয়নি। কোনো ক্যাম্পেইন দেখানো হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আজকে লাইক ক্যাম্পেইন প্লাস হলো আনিসুর রহমান ভাই, আপনি কি এখন ওকে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি ভাইয়া বলুন। আমি একটা প্রবলেম আর কি ফেস করতেছি, আপনার সাথে আর কি কন্ট্যাক্ট করছিলাম। তো আমাকে যদি একটু টাইম দিয়ে হয়তো বা এখন অথবা ক্লাসের ক্লাস শেষে শেষে, যদি ক্লাস আমাকে শেষে একটু এখন টাইম না ভাইয়া, দিতেন। ক্লাস শেষে আমাকে একটা মেসেজ দিয়ে নেবেন, হ্যাঁ? আমাকে না স্ক্রিন শেয়ার করে দেখাতে হবে, ক্লাস আমি আসলে শেষেই আপনি আমাকে মেসেজ দিয়েন, আপনাকে আমি আলাদা করে লিংক পাঠাবো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, ওকে। ক্লাস রেকর্ডিং অন করা আছে, অসুবিধা নেই। তো আজকে আমরা ক্যাম্পেইনে যাব। আমাদের সকল বিষয়, যেই বিষয়টা মানে আমরা শিখবো সেই বিষয়গুলোর মধ্যে প্রথম আমাদের এই বিষয় থাকে, সেটা হলো কিভাবে আমরা ক্যাম্পেইন সাজাবো, ক্যাম্পেইনটা সেট করব। তো আজকে আমরা ডিরেক্ট চলে যাচ্ছি আমাদের এন্টার স্ক্রিনে। আপনাদেরকে আমি অ্যাটেন্ডেন্স শিটটা দিয়ে দিচ্ছি, 14 অ্যাটেন্ডেন্স শিটটা দিচ্ছি। 2 জন পর পর 10 মিনিট, মানে এখানে যারা আছেন একটু অ্যাক্টিভ, যারা লিংক শেয়ার করতে পারেন, তারা একটু অ্যাটেন্ডেন্স শিটটা একটু আপনারা দিয়ে দিবেন। ঠিক আছে, আমি এটাকে কপি করে নিচ্ছি। একটু কষ্ট করে আপনারা অ্যাটেন্ডেন্স শিটটা দিবেন। আমি 40-এ অ্যাটেন্ডেন্স শিটের অ্যাক্সেস অফ করে দিব। 40-এর মধ্যে যারা দিবেন শুধুমাত্র তারাই পারবেন অ্যাটেন্ড হতে। আর মাত্র 40 জন দেখতে পাচ্ছি কেন আমি? আমি তো ঠিক এটা মানতে পারতেছি না, এত কম মানুষ কেন আপনারা আজকে? লাস্টের দিনে তো আপনারা মোটামুটি অনেক মানুষ ছিলেন। ক্লাসে কি কোনো হলো, প্রবলেম হলো না? আমি তো সেই লিংক দিয়েছি, লিংকটা মানে পিন করেছি ইয়াতে, ফিচার পোস্টে। আমি আবারও এটা দিয়ে দিই তো একটু। বুঝতে পারলাম না আপনারা এত কম মানুষ কেন আজকে। ওকে, তো আমরা চলে যাব ডিরেক্ট ক্যাম্পেইনে। ঠিক আছে, তো ক্যাম্পেইনে যাওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কি করতে হয়? আমাদের ক্যাম্পেইন যেখান থেকে আমরা তৈরি করব অ্যাডস ম্যানেজার, সেখানে আমাদের যাওয়া লাগে। আচ্ছা, এটাকে আমি একটু ইয়াতে রিফ্রেশ দেই। রিফ্রেশ দেওয়া শেষ। আবার কি করলো? আনিসুর রহমান ভাই, আপনি কেন বারবার আনমিউট করেন? আপনার হাত একটু দূরে সরান, দেখবেন আর আনমিউট হচ্ছে না। তো এখানে একটা ক্যাম্পেইন করেছিলাম। আনিসুর রহমান ভাই, আপনাকে কিন্তু আমি মানে বের করে দিতে এখন বাধ্য হব। এরকম বারবার প্রবলেম করে আমি ক্লাস করতে পারবো না তো। ওকে, তো আমরা এই পেজে তো আসতে পারি, রাইট? এটা হলো আমাদের ক্যাম্পেইনের পেজ, নাকি এইটা কিভাবে আসতে হয় সেটা করতে হবে, শো করতে হবে, দেখাতে হবে। রেসপন্স করেন একটু কেউ। হলে একটু ভালো হয়। আচ্ছা ঠিক আছে, আমরা তো এই পেজে আসতে পারি, তাই না? এটা আমাদের একটা গুগল ক্রোমের পেজ। তো আমরা এখান থেকে হ্যাঁ জি। সার্চ করব বিজনেস ম্যানেজার অথবা মেটা বিজনেস সুইট।
দেন আমরা মেটা বিজনেস সুইটে ক্লিক করব। ক্লিক করার পরে আমাদের এরকম একটা পেজ আসবে, অথবা গেট স্টার্টেড ক্লিক করলে এরকম একটা পেজ আসবে, এরকম একটা পেজে আসবে। দেন আমরা এখান থেকে চলে যাব অল টুলসে, দেখতে পাচ্ছেন অল টুলসে ক্লিক করলাম। অল টুলস থেকে দেখবেন এখানে কোথায় অ্যাডস ম্যানেজার আছে, এই যে আমরা দেখতে পাচ্ছি অ্যাডস ম্যানেজার, আমরা এখান থেকে ক্লিক করব। এইভাবেও আমরা আসতে পারি, অথবা ফেসবুক থেকে ডিরেক্ট দেখেন এখানে একটা অ্যাডস ম্যানেজার পাবেন, অথবা এই যে এখান থেকে যাবেন মেটা বিজনেস, অথবা এখানে আপনি অ্যাডস ম্যানেজার পাবেন। আমি যদি সিম যে দেখেন এখানে একটা অ্যাডস ম্যানেজার আছে, দেখতে পাচ্ছেন। এই রকম ভাবে আপনি অ্যাডস ম্যানেজারে আসতে পারেন। তো আমরা এটাকে নিয়ে নিলাম। তো এটা আমার একটা অন্য অ্যাডস অ্যাকাউন্ট, এই কারণে এটা ডিসেবল দেখাচ্ছে। দেখেন আমি এখানে কোনো অ্যাড ক্রিয়েট করতে পারতেছি না, কারণ আমার এই অ্যাকাউন্টটা কি আছে, ডিসেবল। তো আমি এখন আমার যেটা অ্যাক্টিভ আছে সেখানে সুইচ করতেছি। অ্যাড অ্যাকাউন্ট এরকম ভাবে সুইচ করা যায়। তো এটা হলো আমার যেই নিজে ক্রিয়েট করা বিএম, ওই বিএম এর আন্ডারে অ্যাড ম্যানেজার, ঠিক আছে। আর একটা আছে আমার পার্সোনাল, ওইটা দিয়ে আমি মূলত কাজ করি না, এবং ওইটা দিয়ে আপনারাও কাজ করবেন না। আপনারা বিএম খুলে সেই বিএম থেকে আপনি আলাদা করে একটা অ্যাড ম্যানেজার তৈরি করবেন, অথবা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করবেন, একই কথা, অ্যাড অ্যাকাউন্ট অ্যাড ম্যানেজার একই বিষয়। এখন আমরা চলে যাব ডিরেক্ট ক্রিয়েটে। কোথায় যাব? ক্রিয়েটে ক্লিক করব। আমাদের এই এখন জার্নি শুরু, অ্যাডস ক্যাম্পেইনের জার্নি আমাদের শুরু হতে যাচ্ছে। অলরেডি আমার অনেকগুলো অ্যাড অ্যাক্টিভ আছে, এবং আপনাদের পেজটা এরকম থাকবে না, আপনার এখানে পুরো ফাঁকা থাকবে, কারণ আপনারা তো কোনো অ্যাড ক্যাম্পেইন করেননি। আমাদের অ্যাড ক্যাম্পেইন আছে, এই কারণে এই পেজটা এখানে এরকম দেখাচ্ছে। তো ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখবেন এখানে অনেকগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ আছে। চুজ এ ক্যাম্পেইন অবজেক্টিভ, চুজ করতে বলতেছে আমাদের ক্যাম্পেইন অবজেক্টিভ। এখন আসেন অবজেক্টিভ মূলত কি। অবজেক্টিভ হলো আপনি তো ক্যাম্পেইন করবেন, তো সকল ক্যাম্পেইনের তো আপনার উদ্দেশ্য একটা না, একাধিক উদ্দেশ্য হতে পারে। এক একটা ক্যাম্পেইনের এক এক রকম উদ্দেশ্য হতে পারে। যেমন একটা ক্যাম্পেইনের উদ্দেশ্য হতে পারে যে আপনার যে এক্সিস্টিং পেজ আছে সেই পেজের লাইক বাড়ানো অথবা ফলোয়ার বাড়ানো, এইটা একটা উদ্দেশ্য। আপনার উদ্দেশ্য হতে পারে আপনার একটা নির্দিষ্ট ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটে যেন ভিজিটর বাড়ে, এই কারণে আপনি ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন করতে পারেন। ট্রাফিক মূলত ওয়েবসাইটের ভিজিটরকে বলে, যে আপনার ওয়েবসাইটে যদি একজন ভিজিট করে তাহলে একটা ট্রাফিক কাউন্ট হয়। তো ভিজিটর অথবা কাস্টমার এগুলোকে বলা হয় মূলত ওয়েবসাইটের ভাষায় ট্রাফিক। তো আপনি চাইলে তখন ট্রাফিক অ্যাড ক্যাম্পেইন করতে পারবেন লিঙ্ক ক্লিকের মাধ্যমে। তারপর আপনি করতে পারবেন কোন একটা বিজনেসের জন্য অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেটা হতে পারে রিচ ক্যাম্পেইন, সেটা হতে পারে রিচ ক্যাম্পেইন, সেটা হতে পারে ব্র্যান্ড অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, সেটা হতে পারে ভিডিও ভিউজ ক্যাম্পেইন, সেটা হতে পারে স্টোর লোকেশন অ্যাওয়ারনেস, ঠিক আছে। যে আপনি একটা স্টোর দিয়েছেন, সেটার লোকেশন ঠিক করে আপনি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলেন যে আমার বিজনেসটা এই জায়গায়, এইভাবে করেও ক্যাম্পেইন সেট করা যায়। তারপরে আপনি করতে পারবেন হলো এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। এঙ্গেজমেন্ট মূলত আপনারা দেখবেন যে বিভিন্ন পেজ সেন্ড মেসেজ ভিত্তিক, সেন্ড মেসেজ একটা কল টু অ্যাকশন বাটন দেয়, সেটা দিয়ে কি করে এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করে, এবং ভিডিও ক্যাম্পেইন করে, যে একটা ভিডিও দিয়ে দিল সেটা ক্যাম্পেইন করে। পোস্ট এঙ্গেজমেন্ট, পোস্টে যদি আপনি লাইক বাড়াতে চান, কমেন্ট বাড়াতে চান, শেয়ার বাড়াতে চান, তাহলে আপনি পোস্ট এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন। কনভার্সন ক্যাম্পেইনটা আমরা এখান থেকেও করতে পারি, বাট এটার জন্য গুড ফর এখানে লেখা আছে, বাট তার থেকেও বেশি গুড হলো সেলস এর মধ্যে গিয়ে। এখানে আপনারা একটা অপশন দেখতে পাচ্ছেন সেলস, সেলস এর মধ্যে কনভার্সনটা সবচেয়ে ভালো। তারপরে দেখতে পাচ্ছেন কল, মানে কল একটা আপনি সিটিএ বাটন দিয়ে আপনি এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন করতে পারেন, ঠিক আছে। তারপরে দেখতে পাচ্ছেন লিড, আপনারা অনেকেই বিভিন্ন ফর্ম পূরণ করে আপনারা কি করেন, বিভিন্ন জিনিসে অ্যাপ্লাই করেন, সাইন আপ করেন, হয় না এরকম। যেরকম আপনারা ইউআই ল্যাবে যখন যুক্ত হয়েছেন, আপনারা কিন্তু একটা ফর্ম পূরণ করেছেন, অ্যাপ্লাই নাও অথবা সাইন আপ, এরকম একটা বাটন থাকতো, ওইটাকে বলা হয় সিটিএ বাটন। আমি যদি একটু দেখাই আপনাদেরকে, একটু যদি দেখাই, সেটা হলো আমি যে কোনো একটা পেজে চলে যাব। মনে করেন আমি একটা পেজে গেলাম, ডিটেল পেজ থেকে আমি চলে যাব অ্যাবাউটে, অ্যাবাউট থেকে পেজ ট্রান্সপারেন্সিতে দেখেন দিস পেজ ইজ নট কারেন্টলি রানিং অ্যাডস। আমি যদি সি অলে যাই,
এই পেজে কোনো অ্যাড নেই এখন, ঠিক আছে। আমি এখন খুঁজি অল অ্যাডস, আমি দিয়ে দিলাম ধরেন স্টাডি সলিউশন লিমিটেড। দেখেন এই কোম্পানি টোটাল এখন 24 অ্যাড চলতেছে। তো দেখেন এখানে ওরা কি দিয়েছে, লার্ন মোর, কল টু অ্যাকশন বাটন, সেন্ড মেসেজ, লার্ন মোর, এই দেখেন অ্যাপ্লাই নাও। তার মানে এখানে যদি অ্যাপ্লাই দেয় তার একটা ফর্মের মধ্যে নিয়ে যাবে, সাইন আপ, লার্ন মোর, সেন্ড মেসেজ, ঠিক আছে, অ্যাপ্লাই নাও, সেন্ড মেসেজ, এগুলো কিন্তু তাদের অ্যাড চলতেছে। তো এইটা হলো আপনি যখন অ্যাডস লাইব্রেরিতে যাবেন, আমি এটা আপনাদেরকে দিয়ে দেই, ফেসবুক অ্যাডস লাইব্রেরি, অথবা আপনারা সার্চ করে দিতে পারেন, কোনো অসুবিধা নেই, একই কথা। আপনি যদি এখানে সার্চ করেন ফেসবুক অ্যাডস লাইব্রেরি, লাইব্রেরিতে গেলে দেখেন এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। আপনি কোনো মনে করেন আপনার বিজনেসের জন্য, মনে করেন আপনি একটা ক্লায়েন্টের কাজ করেন যে বিক্রি করে হলো, মনে করেন কি বিক্রি করে, সে বিক্রি করে মনে করেন আইসক্রিম না, মনে করেন সে আতর বিক্রি করে। আপনি দিয়ে দিলেন অ্যাড ক্যাটাগরিতে অল দিয়ে দিলেন বাংলাদেশ, আপনি দিয়ে দিলেন আতর, দেখি আতর দিয়ে কেউ অ্যাড চালায় কিনা। আতর দিলাম ইন্টার, আতর বানাম বাংলা বা ইংলিশে হয়েছে কিনা আমি জানি না। হ্যাঁ দেখেন এখন আপনি এই দেখেন বিভিন্ন পেজ কি করতেছে, আতরের অ্যাড দিতেছে। টোটাল 410টা আতর সম্বন্ধীয় অ্যাড আছে, ঠিক আছে। দেখেন এই ator.com নামক একটা পেজ আছে, এটা মূলত অনেকগুলো আতরের অ্যাড চলতেছে, দেখতে পাচ্ছেন। তার মানে কি আতরের অ্যাড চলে 10 দিনের উপর লাস্টিং, ঠিক আছে। দেখেন আপনি কিন্তু এখান থেকে কি পাচ্ছেন, এখান থেকে আপনি আইডিয়া পাবেন যে তাদের অ্যাড কপি গুলো কেমন হয়, তাদের ভিডিও গুলো কেমন হয়, পিকচার গুলো কেমন হয়, তারা কি ধরনের ভিডিও পিকচার দিয়ে মূলত অ্যাড গুলো রান করে। যেমন দেখেন এখানে একটা অ্যাড পাবেন আতর বিডির, আল হামিদ বিডি, এসএস মোবাইল মার্কেট, তো মোবাইলের যেটা যাই হোক, ইহিদা গ্যালারি, ঠিক আছে। তারপর দেখেন আতর হাট, আতর টাইম, দেখেন তারা কিন্তু বিভিন্ন অ্যাড চালাচ্ছে, দেখতে পাচ্ছেন। তো এরকম ভাবে আপনি চাচ্ছেন যে না আপনি এখন দিবেন হলো পাঞ্জাবি, এখন অবশ্যই পাঞ্জাবির অ্যাড দেখবেন অনেক বেশি চলবে, কারণ এখন যেহেতু ঈদ, পাঞ্জাবি দিয়ে দিলাম। দেখেন 1800 অ্যাড চলতেছে পাঞ্জাবি বর্তমানে বাংলাদেশে। অল অ্যাডস দিলাম, 1800টা মানুষ পাঞ্জাবির অ্যাড দিতেছে, 1800 মানুষ না, টোটাল 1800 অ্যাড চলতেছে পাঞ্জাবি এই রিলেটেড কিওয়ার্ড দিয়ে। দেখেন এখন তাহলে আপনি যখন এগুলা থেকে যখন আপনি আইডিয়া নেবেন, তখন কি আপনি বুঝতে পারবেন না যে তারা কি রকম ভাবে অ্যাড দিচ্ছে। তো এই জায়গা থেকে আপনি কি করতে পারবেন, বিজনেস কম্পিটিটর খুঁজে তাদের থেকে আইডিয়া নিতে পারবেন, ঠিক আছে, আইডিয়া জেনারেট করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে মূলত এই জায়গার কাজ হয়। আমি যদি এখন দিয়ে দিই মনে করেন পাওয়ার ব্যাংক নিয়ে কারা কাজ করে, POWER, পাওয়ার BA, পাওয়ার ব্যাংক দিলাম, কারণ এটা আমার একটা, দেখেন পাওয়ার ব্যাংক নিয়ে বাংলাদেশে আরো বেশি, আচ্ছা পাওয়ার ব্যাংক এটা আসে নাই, মোবাইল পাওয়ার ব্যাংক দেওয়া লাগবে তাহলে, তো ফোন পাওয়ার ব্যাংক। দেখেন 2700 অ্যাড চলতেছে, ঠিক আছে। তারপর এখানে অনেকগুলো অ্যাড চলে আসতেছে যেগুলো একটু ভিন্ন ধরনের, ঠিক আছে। তো এই হলো বিষয়। তো এইরকম ভাবে আপনি আপনার কম্পিটিটর কি করতে পারবেন, খুঁজতে পারবেন। এটা একটা বিষয় দেখিয়ে দিলাম। তো ফর্মেট গেল, অ্যাপ একটা প্রমোশন, অপশন আছে, কোশ্চেন আছে, বলেন।
আচ্ছা, এই যে আমরা আতরের অ্যাড গুলো দেখলাম আর পাঞ্জাবি অ্যাড গুলো দেখলাম, এগুলো কি আপনার সেল অ্যাড ক্যাম্পেইনের আন্ডারে নাকি এনগেজমেন্ট নাকি এখানে অ্যাওয়ারনেস? একাধিক ক্যাম্পেইন আছে, এখানে আপনি সেন্ড মেসেজও পাবেন, ঠিক আছে, সেলস অ্যাড ক্যাম্পেইনও পাবেন, লিড ক্যাম্পেইন ধর অবশ্যই এখানে নাই, ট্রাফিক অ্যাড ক্যাম্পেইনও থাকতে পারে, ঠিক আছে, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন আছে এখানে, ঠিক আছে, আপনি এগুলো সার্চ করে দেখলেই বুঝতে পারবেন। আমি যদি আবারও একটু যাই, আপনি কি জানি বলতে চাইছিলেন পাঞ্জাবির থেকে, ঠিক আছে, পাঞ্জাবি, যদিও আমাদের এটা ক্লাসের মূল টপিক না, তারপরও দেখেন আপনাদের জন্য ভালো হবে। পাঞ্জাবি বানান কি ভুল হইছে? হ্যাঁ, ভুল হইছে। দেখেন পাঞ্জাবি মাত্র দেখলাম, এখন আরো অ্যাড বেড়ে গেছে। তো দেখেন এইটা চলতেছে আপনার সেন্ড মেসেজ ক্যাম্পেইন, এটা চলতেছে ক্যারাসেল পোস্ট এবং অর্ডার নাও, মানে সেলস অ্যাড ক্যাম্পেইন চলতেছে। দেখেন প্রত্যেকটার মধ্যে কি আছে, অর্ডার নাও, এটা চলতেছে একটা ভিডিও অ্যাড, এটা একটা সেলস অ্যাড ক্যাম্পেইন, এটা হলো সেন্ড মেসেজ। এরকম ভাবে আপনি দেখলেই বুঝতে পারেন। দেখেন এটা হলো অর্ডার নাও, অর্ডার নাও, এগুলো সব সেলস অ্যাড ক্যাম্পেইন, এগুলো সব সেন্ড মেসেজ, এগুলো সব সেন্ড মেসেজ, এগুলো সব সেন্ড মেসেজ, এটা আবার সেলস, ঠিক আছে, কনভার্সন আর কি। তো এরকম ভাবে আপনি পাবেন আর কি। যেমন এইটা হলো আপনার, এইটা হলো আপনার ক্যারাসেল পোস্ট, ঠিক আছে, এগুলো সব সেন্ড মেসেজ, এইটা সেলস অথবা কনভার্সন, ঠিক আছে। এরকম ভাবে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে অ্যাড চালায় আর কি, ঠিক আছে। এই তো। আচ্ছা, এখন আমাদের টপিকে চলে আসি। আমরা এখন এগুলো কিছুই দেখবো না, সেলস তো সেলসই, এটা নিয়ে আমাদের ক্লাস থাকবে আবার সামনে, অসুবিধা নাই। তো আমরা এখন চলে যাব হলো এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট থেকে আমরা আজকে দুটো দেখবো, একটা হলো লাইক ক্যাম্পেইন, একটা হলো সেন্ড মেসেজ অ্যাড ক্যাম্পেইন। কন্টিনিউতে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করে আমরা চলে যাব ম্যানুয়াল এঙ্গেজমেন্ট। আমরা উপরেটা দিব না, আমরা দিব কোনটা, ম্যানুয়াল এঙ্গেজমেন্ট দিব। কন্টিনিউ ক্লিক করলাম, কন্টিনিউ ক্লিক করার সাথে সাথে আমরা চলে যাব এখান থেকে যে কোনো একটা নেম দিয়ে দিব। ক্যাম্পেইন নেমটা অনেক ইম্পর্টেন্ট কোনো কিছু না, এটা আপনি যে কোনো কিছু দিতে পারেন। ABD01 দিয়ে দিলাম, কপি, কন্ট্রোল সি কপি। দেন স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এখানে কিছু চেঞ্জ করার দরকার নেই। এটা হলো যদি আপনারা কোনো মানে বাড়ি ঘর, টাকা পয়সা, জমি, প্লট, ফ্ল্যাট, ঠিক আছে, টোটাল কোনো ইস্যু, যেমন কোথাও আগুন লাগছে, কারো বিয়ে হওয়াটা অবশ্যই বুস্ট করা যাবে আশা করি, বাট কারো আগুন লাগছে, কেউ মারা গেছে, ঠিক আছে, কোনো একটা ইলেকশনের ঘটনা, ঠিক আছে, এই সকল পলিটিক্যাল কোনো বিষয়, এই সকল বিষয় নিয়ে আপনি কি করতে পারবেন না, সাধারণত আপনি দিতে পারবেন না, অ্যাড দিতে পারবেন না। বাট আপনার কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো যদি পূরণ করেন তাহলে আপনি এগুলো নিয়ে অ্যাড দিতে পারবেন, বাট সাধারণ পর্যায়ে আপনি এগুলো অ্যাড দিতে পারবেন না। আর কিছু কিছু বিষয় আছে যেগুলো আগেই বলা হয়েছিল, সেটা হলো আপনি মেডিসিন, ড্রাগ, এই সকল বিষয় নিয়ে অ্যাড দিতে পারবেন না, এগুলোর অনলাইন প্রচার প্রচারণা করতে পারবেন না। আপনি রেসিজম নিয়ে অ্যাড দিতে পারবেন না, কালো সাদা নিয়ে অ্যাড দেওয়া যাবে না। আপনার তারপরে বেটিং, জুয়া, ঠিক আছে, বাজি, এই ধরনের জিনিস আর কি, ক্যাসিনো টাইপ যে বিষয়বস্তুগুলো আছে, এগুলো নিয়ে আপনি অ্যাড দিতে পারবেন না, ঠিক আছে। পার্সোনাল অ্যাটাক করে কোনো একটা গোষ্ঠীকে, ঠিক আছে, অথবা সাম্প্রদায়িক কোনো বিষয়বস্তু, আপনি একজন মুসলিম মানুষ হিন্দুকে টার্গেট করে, আপনি একজন হিন্দু মানুষ খ্রিস্টানকে টার্গেট করে, এমন ভাবে যে অ্যাডগুলো, ঠিক আছে, কোনো পোস্ট আপনি স্বাভাবিক পোস্ট করতে পারবেন, বাট অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন না, মানে ইলিগাল কোনো কিছু আপনি এখানে করতে পারবেন না। ওকে, এগুলো গেল এবি টেস্টিং, এটা আজকে আমরা বুঝবো না, আমরা নেক্সট দিন বুঝবো। এখানে দেখেন অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট, এটা হলো আমরা বাজেট এই ক্যাম্পেইন, দেখেন এখানে তোমরা তিনটা বিষয় আছে, এটা একটু আপনাদেরকে বুঝাই, নাহলে আপনারা পরবর্তীতে এটা গুলিয়ে ফেলবেন। আপনাদেরকে এটা একটু বুঝাই যে টোটাল তিনটা বিষয় থাকে। এরকম সমস্যা করে কেন, সাইন আপ আনলক ফর ফ্রি লাগবে না, আমরা ক্রিয়েট এ নিউ দেই। তো এটা আসতে থাকুক, এতক্ষণে আমরা এখানে চলে যাই। দেখেন তিনটা বিষয় থাকে, একটা হলো ক্যাম্পেইন লেভেল, এটাকে বলা হয় ক্যাম্পেইন ফার্স্ট পেজটাকে, সেকেন্ড পেজকে বলা হয় অ্যাসেট, এখান থেকে আমরা লোকেশন দিব, অডিয়েন্স সেট করব, প্লেসমেন্ট করব, বাজেট দিব, টাইম সেট করব, ঠিক আছে,
কনভার্সনটা আমাদের কিসের ভিত্তিতে হবে সেটা আমরা সেট করব। আমরা তো অবজেক্টিভ দিলাম, বাট একটা অবজেক্টিভের মধ্যে অনেকগুলো কনভার্সন লোকেশন থাকে, অথবা কোন জায়গা থেকে মূলত টাকাটা কাটবে সেটা এখান থেকে সেট করা যায়। তারপরে আরেকটা যে বিষয় থাকে সেটা হলো ক্রিয়েটিভ পেজ অথবা অ্যাড পেজ। অ্যাড, এই যে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি অ্যাড। ওকে, তো অ্যাড নেম দিয়ে আমরা ক্রিয়েট অ্যাডে গিয়ে আমরা মূলত এখান থেকে মিডিয়া ফাইল দিব, ভিডিও অথবা অডিও, সরি অডিও না, পিকচার এবং একটা প্রাইমারি টেক্সট যেটা আমাদের কোনো একটা ভিডিওর উপরে থাকে অথবা পিকচারের উপরে থাকে। আমরা এখান থেকে একটা হেডলাইন দিতে পারবো, এখান থেকে একটা কল টু অ্যাকশন বাটন দিতে পারবো, ঠিক আছে। এবং একটা মেসেজিং টেমপ্লেট বানাতে পারবো, এটা হলো মেসেজ ক্যাম্পেইনের জন্য। তো আমরা এটা একটু দেখে আসি যে এটা কিভাবে কিভাবে আমরা মূলত করব। তো আমরা চলে যাচ্ছি একটা, আচ্ছা, তো এখান থেকে আমি ফার্স্টে আমরা কি করতে পারি, একটা ক্যাম্পেইন বানাতে পারি। একটা ক্যাম্পেইনের জন্য একটা সেট, এটা হলো ক্যাম্পেইন লেভেল। তারপরে যেটা হয় সেটা হলো আপনার অ্যাড সেট। তারপরে আপনি যেটা বানান সেটা হলো অ্যাডস। তার মানে আমরা তিনটা ভাবে মূলত কাজ করি। ক্যাম্পেইনে কি করি, জাস্ট ক্যাম্পেইন নেমটা দেই আর হলো অবজেক্টিভ সেট করি। অ্যাড সেটে কি করি, আমরা কনভার্সন লোকেশন ঠিক করি, কোন জায়গা থেকে টাকাটা কাটবে, পেজ ঠিক করি, মাঝে মাঝে আবার অনেক সময় আমরা অ্যাডস থেকেও পেজ সিলেক্ট করতে হয়। এটা ক্যাম্পেইন ভেদে, অবজেক্টিভ ভেদে এটা ডিফারেন্ট হয়, ঠিক আছে। বাজেট এই জায়গা থেকেও দেওয়া যায় আর অ্যাডসেট থেকেও দেওয়া যায়, বাট আমরা যখন একাধিক অ্যাডসেট তৈরি করব না, শুধুমাত্র একটাই অ্যাডসেট তৈরি করব, তখন আমরা বাজেট অ্যাডসেট থেকে দিব। আর যদি একাধিক অ্যাডসেট তৈরি করি তখন আমরা ক্যাম্পেইন থেকে বাজেটটা দিব। তারপর আমরা এখান থেকে অডিয়েন্স সিলেক্ট করতে পারি, প্লেসমেন্ট সিলেক্ট করতে পারি, এই জিনিসগুলো আমরা সব এই অ্যাডসেট থেকে করতে পারি। আর অ্যাডসটা কি, অ্যাডস হলো আপনার এই জায়গা থেকে আমরা অ্যাডস নেম দিতে পারি, অ্যাডসটা কি ফরম্যাটে যাবে এটা ঠিক করতে পারি, ক্রিয়েটিভটা কি পিকচার হবে নাকি ভিডিও হবে তা ঠিক করতে পারি, এটার মধ্যে প্রাইমারি টেক্সট কি হবে তা ঠিক করতে পারি, হেডলাইন কি হবে, কল টু অ্যাকশন বাটন কি হবে, সেন্ড মেসেজ হলে মেসেজের টেমপ্লেটটা কেমন হবে, এই জিনিসগুলো আমরা এই অ্যাডস থেকে করি, দিয়ে থাকি। তো দেখেন টোটাল কয়টা এখানে সেট হইলো অথবা লেভেল হইলো। একটা লেভেলের নাম হলো ক্যাম্পেইন লেভেল, দ্বিতীয় লেভেলের নাম হলো অ্যাড সেট লেভেল, তৃতীয় লেভেলের নাম কি অ্যাডস লেভেল, ঠিক আছে। তাহলে এই তিনটা সম্বন্ধে আর কোনো কোশ্চেন আছে? তিনটা লেয়ারে ভাগ করছি আমরা, আশা করি কোশ্চেন না থাকারই কথা এত টাইম নিয়ে বোঝানোর পরে। তারপরে কোশ্চেন থাকলে করতে পারেন, কোনো অসুবিধা নেই, শুধুমাত্র এইটুকুর জন্য। দেন আমরা আর কোনো কোশ্চেন নিব না আজকে, কোশ্চেন নেই। আচ্ছা, অলরেডি 35 বাজে, আর আছে মাত্র 5 মিনিট আপনাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য। আমি দেখতে পাচ্ছি 44 জন দিয়েছেন। আপনারা ক্লাসে উপস্থিত আছেন কতজন? 55 জন। বাকি যে 11 জন এখনো দেননি তারা কারা? কেন দেননি এখনো? না দেওয়ার পিছনে কি কারণ আপনাদের? লিংকে ঢুকতে পারতেছি না ভাই। কেন? এই যে আমি আবার দিলাম লিঙ্কটা, দেখেন। পাঁচ মিনিটই টাইম, আর কিন্তু টাইম দেওয়া হবে না, শেষ, টাইম শেষ হয়ে যাবে এরপরে। This page you were one to typing to send you to. ওকে, তো এইভাবে করে টোটাল তিনটা সেট। এখন আমরা সেট নাম্বার 1 এর মধ্যে আছি। এটা গেল, এবি টেস্টিং করবো না, ক্যাম্পেইন বাজেট আমরা এখান থেকে দিব না, আমরা চলে যাব নেক্সটে। নেক্সটে চলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা অ্যাডসেট নেম দিব। অ্যাডসেট নেম আমরা আগেরটা দিয়ে দিলাম। এখন আসেন কনভার্সন লোকেশন। এখন আমরা যেহেতু সেন্ড মেসেজ একটা ক্যাম্পেইন করব, কারণ এইটাই মূলত বেশি মানুষ করে থাকে এবং বেশি জায়গায় মূলত আমরা এই সেন্ড মেসেজ অ্যাড ক্যাম্পেইনটাই করে থাকি। আমাকে একটু টাইম দিবেন, আমি একটু পানি খাবো, ঠিক আছে? 5 সেকেন্ড টাইম দেন।
আমরা যেহেতু এখন সেন্ড মেসেজ অ্যাড ক্যাম্পেইন শিখবো, আমরা অবশ্যই কোথায় রাখবো? মেসেজিং অ্যাপে রাখবো। ঠিক আছে, গেল। ভাইয়া এখন আমরা চলে যাব পেজ সিলেক্ট করার জন্য। তো আমরা এখান থেকে যে কোনো পেজ, আমার এখানে অনেকগুলো পেজ আছে, যে কোনো একটা পেজ নিব। আপনি যখন প্রথম প্রথম কাজ শুরু করবেন তখন হয়তো আপনার এতগুলো পেজ নাও থাকতে পারে। তো আপনি মনে করেন যে কোনো একটা পেজ এখান থেকে নিয়ে নিলেন। মনে করেন আমরা নিয়ে নিলাম গ্রেস্টোন পেজ, এটা আমরা আমাদের একটা ক্লায়েন্টের পেজ আর কি। তো দেখেন মেসেজিং অ্যাপ মূলত ফেসবুকের সাথে কানেক্টেড 3টা মেসেজিং অ্যাপ আছে। 1 নাম্বার মেসেঞ্জার, 2 নাম্বার আপনার ইনস্টাগ্রাম, 3 নাম্বার হোয়াটসঅ্যাপ। ওদের পেজের সাথে হোয়াটসঅ্যাপ কানেক্টেড নেই, কারণ ওরা হোয়াটসঅ্যাপে কাস্টমার নিতে যাচ্ছে না, ওরা এই দুটার মাধ্যমে মূলত কাস্টমার পেয়ে থাকে। আপনি যখন দুইটাতেই মূলত অ্যাড দিতে চাইবেন তখন আপনি দুইটা সিলেক্ট করবেন, অথবা যখন আপনি একটাই চাইবেন তখন এই আরেকটা তুলে দিবেন। ঠিক আছে, সিম্পল হিসাব। আর আপনি যদি দুইটাই দিতে চান তখন কি দুইটাই রাখবেন। তো আমি দুইটাই দিতে চাই। ধরেন পারফরম্যান্স গোল এটা দেওয়ার দরকার নেই, বিট কন্ট্রোল এখান থেকে করার দরকার নেই, বাজেট স্কেজুয়াল। বাজেট দুই ভাবে দেওয়া যায়, এক ডেইলি বাজেট, 2 লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট থেকে লাইফ টাইম বাজেটটা বেটার, কারণ ডেইলি বাজেট দিলে আপনার যেই বাজেটটা আপনি ঠিক করবেন সেটা অবশ্যই আপনার রেজাল্ট ভালো আসুক খারাপ আসুক ওই দিনে ধরেন আপনি 5 দিনের বাজেট করলেন, 5 দিনের ডেইলি বাজেট দিলেন প্রতিদিন $5 করে। ঠিক আছে, এবং ইনডেট একটা দিয়ে দিলেন 31 তারিখ। তার মানে কি 31 তারিখ পর্যন্ত আপনার প্রতিদিন $5 করে কাটবে। এটা হলো আপনি একটা বাজেট সেট করে দিলেন। এখন আপনার মনে করেন 26 তারিখ আজকে শেষ, 27 তারিখ আপনার জন্য যদি ভালো ডে হয় তাও আপনার $5 কাটবে, আর যদি খারাপ দিন হয় তাও আপনার জন্য $5 কাটবে। কিন্তু যদি আপনি লাইফ টাইম বাজেট দেন এবং সেই একই রকম 5 পাতা $25 রাখেন, দেখেন এস্টিমেট যেটা রেজাল্ট সেটা কিন্তু আপনার বেড়ে গেছে, রিচও বেড়ে গেছে। এবং এখানে আরো একটা বিষয় আছে, সেটা হলো আপনি যখন $25 দিয়েছেন এই 5 দিনের মধ্যে যেই দিনে সবচেয়ে বেশি ভালো আপনার কনভার্সন আসতেছে সেদিন দেখবেন যে $5 না, সেদিন হয়তো বা $10 কেটে নিছে, কারণ ওই দিন আপনার ভালো কনভার্সন আসতেছে। ওইটা ফেসবুকের মধ্যে ওদের যে এআই সিস্টেম ওইটা অটোমেটিক্যালি রান করে। আর মনে করেন একদিন আপনার জন্য খারাপ, কিন্তু আপনি দিয়েছেন কত $5 করে দিয়েছেন লাইফ টাইমে পার ডেতে হিসেব অনুযায়ী, বাট একদিন যেহেতু আপনার কনভার্সন খারাপ আসতেছে ও নিজেকেই অপটিমাইজ করে ও ওই দিন হয়তো $5 পরিবর্তে $2 খরচ করলো, $3 পরবর্তী দিনের জন্য রেখে দিল। এই কারণে মূলত আমরা লাইফ টাইম বাজেট দিই, যাতে ফেসবুক নিজে অপটিমাইজ করে আমার যেন ভালো রেজাল্টটা নিয়ে আসে। আশা করি লাইফ টাইম এবং ডেইলি বাজারের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছে। তাও যদি কোনো ক্লায়েন্ট আপনাকে বলে যে না আমার লাইফ টাইমের প্রয়োজন নেই, আমাকে ডেইলি দাও, আমার ডেইলি $5 করে কাটতে হবে, এটাই আমার নিয়ম, তখন আপনি ডেইলি দিয়ে দিবেন। বাট আপনি কাস্টমারকে এটা বুঝাবেন যে ডেইলি থেকে লাইফ টাইমটা ভালো, আপনার বিজনেসের জন্য ভালো হবে। ঠিক আছে, বাট সে যদি না বোঝে, বোঝানোর 2-3 বার বোঝানোর দরকার নেই, একবারই বোঝাবেন, না বুঝলে শেষ, আর বোঝানোর দরকার নেই, আপনি ডেইলি বাজেট দিয়ে চালাই দিবেন তার অ্যাড। স্কেজুয়ালিং এটা সাধারণত আমি ইউজ করি না, তাও আপনাদেরকে যেহেতু এটা আছে একটা অপশন দেখায় দেয়। এটা হলো যখন আপনি এটা দিবেন তখন এখানে দেখেন 2টা অপশন আছে, ইউজ ভিউয়ার টাইম জোন, যে দেখবে তার টাইম জোনে দিবেন, নাকি ইউজ দিস অ্যাড অ্যাকাউন্ট টাইম জোন। এটা খুবই একটা সিম্পল বিষয়, একেবারে ইজিলি বুঝাই। মনে করেন আপনি বাংলাদেশে বসে আমেরিকার কোনো একটা ক্লায়েন্টের আমেরিকার কাস্টমারের জন্য অ্যাড চালাচ্ছেন ধরেন ফর এক্সাম্পল, তখন আপনি কি যখন অ্যাড চালাবেন তখন কি ভিউয়ার টাইম জোনে দিবেন নাকি অ্যাড অ্যাকাউন্ট টাইম জোনে দিবেন? কেউ যদি একজন বলতেন। ভিউয়ার টাইম জোনে দিব, কারণ আমার অ্যাড অ্যাকাউন্ট আমি বাংলাদেশে বসে আছি, আমার এখানে যখন 11টা 41 রাত তখন ওদের ওখানে 11টা 41 দিন, তাই না? তো আমার টাইম জোনে আমি অবশ্যই সেটা দিব না, ক্লিয়ার? তো অবশ্যই আমি তার টাইম জোনে দিব। তো এইভাবে করে আমি এখান থেকে দিতে পারি, বাট আমি এই অপশনটা দেই না।
কারণ আমি চাই ফেসবুক ওর নিজের মতো করেই ব্যাপারটা অপটিমাইজ করে নেই। আমি এখানে আলাদা করে টাইম সেট করে দিব, এইভাবে করে আমি সাধারণত করি না, বাট এটা করা যায়, আপনারা চাইলে করতে পারেন। দেখেন এভরিডে রাত 3টা থেকে আছে, এগুলো বাদ দিয়ে দেই। ধরেন দুপুর 12টা থেকে রাত 9টা এভরিডে চলবে অ্যাড, বারবার করে চলে যাচ্ছে এটা এভরিডে চলবে। দেখেন রাত দুপুর 12টা থেকে রাত 9টা পর্যন্ত এটা অ্যাড চলবে, বাট 12টা 1টা 2টা 1টা 2টা 3টা এরকম ভাবে এই টাইমে অ্যাড চলবে না। আপনি চাইলে অফ করে রাখতে পারেন, এইভাবে করে অ্যাড দিতে পারেন, বাট আমি অলওয়েজ এটা আমি উঠিয়ে দেই যেন আমার অলওয়েজই অ্যাডটা চলুক। ঠিক আছে, ফেসবুকে বুঝবে যে কখন অ্যাড চালানো উচিত, তখন অ্যাড চালানো উচিত না। কারণ ও যখন দেখবে আমার এই সময় অ্যাক্টিভ ইউজার কম, তখন ও নিজে এটা কি করবে, একটু ব্যাকএন্ডে রেখে দিবে। কারণ আমার যেই কাস্টম অডিয়েন্স অথবা কাস্টমার অডিয়েন্স, তো এটা তো ফেসবুক জানে, তো ও ওই অনুযায়ী ওর টাইম মতো করে ও কি করবে, অপটিমাইজ করে একটা শো করবে। কারণ ফেসবুক কোম্পানি নিজেও চায় যেন আমি কম টাকায় কাস্টমার পাই, কারণ কাস্টমার ওর জন্য বেনিফিটেড কোনো বিষয় না, আমি ওর জন্য বেনিফিটেড, আমি ওকে টাকা দিচ্ছি, তো ও চায় যেন আমার টাকা কম খরচ হোক, যেন আমি বেশি বেশি করে অ্যাড দিই। কারণ ওর তো যত বেশি আমি টাকা দিব ওর জন্য লাভ, তো ও চায় যে আমাদের কাজটা যেন ইউজার ফ্রেন্ডলি হয়। বুঝতে পেরেছেন? তো এটা গেল। এখন আমরা চলে যাব অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। তো এখানে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স আমরা ওদের মতো করে এখানে দিব না, আবার আমরা এখানে কি করব, অডিয়েন্স সেট করব। অরিজিনাল অডিয়েন্স, ইউজ অরিজিনাল অডিয়েন্সে ক্লিক করলে আমরা এরকম একটা অপশন পাবো, ক্রিয়েট নিউ অডিয়েন্স, ইউজ সেভ অডিয়েন্স। তো এই জায়গা থেকে আমি সেভ অডিয়েন্স আমার যেগুলো আছে সেগুলো ইউজ করতে পারবো, বাট আপনাদের তো কোনো সেভ অডিয়েন্স থাকবে না। তো আপনারা এই যে ক্রিয়েট নিউ অডিয়েন্স থেকে মূলত অডিয়েন্স ক্রিয়েট করুন। দেখেন আমার এখানে অনেক অডিয়েন্স ক্রিয়েট করা আছে, বিভিন্ন বিজনেসের জন্য বিভিন্ন অডিয়েন্স আমি ক্লায়েন্টের জন্য ক্রিয়েট করে আগেই রেখেছি। সেগুলো জাস্ট আমার যদি সে নিউ অডিয়েন্স দিতে বলে তাহলে আমি নিউ অডিয়েন্স ক্রিয়েট করে দিই, আর যদি আগেরটাই বলে তাহলে আমি আগেরটাই করে দিই। ক্রিয়েট নিউ অডিয়েন্স আমি ক্লিক করলাম। এখানে দেখেন কাস্টম অডিয়েন্স নামে একটা অপশন আছে, এটা আমরা পরবর্তী দিনগুলোতে শিখবো, আজকের দিনে না। আজকে আমাদের ক্লাস নাম্বার কত, 8, তাই না? 8 নাম্বার ক্লাস, 2406 নাম্বার ব্যাচ। ওকে, আমরা এখন এখান থেকে লোকেশন সিলেক্ট করব। কি সিলেক্ট করব? লোকেশন এখানে এডিটে ক্লিক করলে লোকেশন মূলত আপনি দুই ভাবে সেট করতে পারেন। এক, আপনি এখানে যে কোনো লোকেশনের নাম লিখে, যেমন আমি মনে করেন লিখলাম ঢাকা লিখলাম, ঢাকা ডিভিশন বাংলাদেশ সিটি, ক্লিক করলাম। দেখেন ঢাকার মধ্যে একটা কি চলে আসলো, সার্কেল চলে আসলো, বৃত্ত চলে আসলো। ঢাকাকে সেন্টার করে একটা রেডিয়াস ধরে একটা বৃত্ত চলে আসলো। তো এই বৃত্তটার পুরো আয়তন কত, 40 কিলোমিটার। আপনি চাইলে এটাকে ছোট বড় করে দিতে পারেন, এখান থেকে লিখেও দিতে পারেন যে না আমি এখানে 31 না, আমি এখানে নিব ধরেন 25 কিলোমিটার। এন্টার দিলাম, 25 কিলোমিটার একটা রেডিয়াস হয়ে গেল। এটা আপনি এরকম ভাবে নাম লিখেও করতে পারেন। তো আমি যদি আরো কয়েকটা যাই, SYLACT সিলেট ডিভিশনে গেলাম। এরপর আমি যদি যাই রাজশাহী ডিভিশনে গেলাম। এরপর আমি গেলাম খুলনা, এরপর আমি গেলাম ধরেন চট্টগ্রাম, চিটাগাং। দেখেন এতগুলো সিলেট আমি কিন্তু নিলাম। তারপর আমি গেলাম ধরেন রংপুর, এরপরে গেলাম আমি ময়মনসিংহ, ধরেন রংপুর এটা নেওয়াটা হয় নাই। তো এইভাবে করে আমি নেম লিখে করতে পারি। এখন মনে করেন আমি নেম লিখবো না, এখন আমি ড্রপ পিন দিয়ে দিব। ড্রপ পিনে ক্লিক করলে দেখেন এটা ড্রপ পিনের মধ্যে এরকম একটা অপশন আছে, তখন আপনি যে কোনো জায়গায় আপনি ড্রপ করতে পারবেন। তো আমি যদি একটু
এখানে যে আমি যাচ্ছি ময়মনসিংহে দিতে, এই জায়গাটা আপনি যদি ম্যাপ ভালো বোঝেন তখন আপনি ড্রপ পিন দিয়েও করতে পারবেন। তো আমি ম্যাক্সিমাম যে অডিয়েন্স গুলো আমি ড্রপ পিন দিয়ে করি। তো ড্রপ পিন এখানে ক্লিক করলাম, দেখেন এখানে একটা অডিয়েন্স সেট হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এটাকে কি করতে পারবেন, এই যে আপনার এটা কোনটা, এটা হলো যে এইটা, এটা কিভাবে বুঝবে যে এইটার এটা সেম জিনিস, এখানে যখন ক্লিক করবেন দেখেন এখানে 40-90 এটা এখানে ম্যাচ করবে, তখন আপনি এখানে গিয়ে এটা কমাতে পারবেন বাড়াতে পারবেন। আপনি চাচ্ছেন যে এটাকে আরো বড় করে দিতে 30 কিলোমিটার দিবেন, এন্টার দিবেন। তো লোকেশনের ব্যাপারটা এইভাবে সিলেক্ট করবেন। এখন আপনি চাচ্ছেন যে না সিলেটের এত বড় নিবেন না, সিলেট পুরোটাই থাকবে, আর এইটুকু অংশ হয়তো থাকবে না, এইটুকু আমার হয়তোবা এটা পাহাড়ি অঞ্চল এবং ইন্ডিয়ার মধ্যে পড়ে গেছে, আপনি এখান থেকে কিছু বাদ দিতে চাচ্ছেন, তখন আপনি কি করবেন, এক্সক্লুডে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন কি ইনক্লুড মানে কি, গ্রিন গ্রিন চিহ্ন দেখতে পাচ্ছেন, আপনি যখন এখানে ক্লিক করবেন দেখেন অ্যাড এক্সক্লুশন, দেখেন রেড মার্ক চলে আসছে। তার মানে আপনি চাইলে এখানে কি করতে পারবেন, এক্সক্লুড করতে পারবেন। দেখো ড্রপ পিন নিয়ে নিলাম আমি একটা, আমি এখানে একটা দিয়ে দিলাম। তো দেখেন আপনার অ্যাড এইসব জায়গায় চলবে, বাট এখানে চলবে না, এখানে চলবে বাট এখানে চলবে না। এখানে যদি কোনো মানুষ থাকে সেই মানুষ আপনার অ্যাড দেখতে পারবে না, বাট এই জায়গায় যদি কোনো মানুষ থাকে সেই মানুষ আপনার অ্যাড দেখতে পারবে। এইটাই হলো এই দুটোর মধ্যে পার্থক্য, বুঝতে পেরেছেন? একটা হলো ইনক্লুড আর একটা হলো এক্সক্লুড। মানে আপনি এই সিলেটের সব জায়গায় আপনার অ্যাড দেখতে পারবে, বাট এইটুকু অংশে অ্যাড দেখতে পারবে না। আপনি চাইলে এরকম ভাবে যে কোনো জায়গায় ইনক্লুশন এবং এক্সক্লুশন আপনি করতে পারবেন। আপনি চাচ্ছেন যে না আপনার ঢাকার সব জায়গায় অ্যাড চলবে, এই জায়গায় অ্যাড চলবে না, তখন আপনি কি দিয়ে দিবেন, এখানে আর একটা ড্রপ পিন দিয়ে দিবেন, ঠিক আছে? এরকম ভাবে আমরা এক্সক্লুশন ইনক্লুশন করে আমরা আমাদের লোকেশন সেট করতে পারি। তো এই জিনিসগুলো আপনি অবশ্যই ক্লায়েন্টের থেকে জেনে নেবেন যে আপনার টার্গেট অডিয়েন্সের লোকেশন কোন জায়গায়, ঠিক আছে? তো এই এই যে আপনাদের এইটাও আপনাদের ক্লায়েন্টরা আপনাদেরকে হেল্প করবে যে আপনার বিজনেসের এই লোকেশন কোনটা। যখন আবার আপনি তার সাথে অনেকদিন কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন, তখন আপনি বুঝতে পারবেন যে এই ক্লায়েন্টের জন্য আমি কেমন এই এই অপশনটা দিব, তাই না? ওকে, এখন দেখতে পাচ্ছি জেন্ডারও তো এটা একটা স্পেসিফিক বিষয়। যদি আপনি মেয়েদের পণ্য নিয়ে কাজ করেন ওমেন দিবেন, ফিমেল দিবেন, আর যদি আপনার জেন্টসদের পণ্য নিয়ে কাজ করেন তাহলে কি জেন্টস দিবেন, তাই না, মেল দিবেন। আর যদি এমন একটা প্রোডাক্ট হয় যেটা দুজনের জন্য, তখন অল জেন্ডারই থাকবে, স্বাভাবিক ব্যাপার। তারপরে অ্যাডভান্টেজ প্লাস ডিটেল টার্গেটিং। তো আপনি যখন এখানে যাবেন তখন এখানে মনে করেন আপনি বিজনেসটা করতেছেন কি দিয়ে করতেছেন, ধরেন আপনি বিজনেস করতেছেন স্টুডেন্ট ভিসা প্রসেসিং, আপনার এরকম একটা কনসালটেন্সি ফার্ম আছে, এটা নিয়ে আপনি মূলত বিজনেস করতেছেন, তখন আপনি কি দিবেন, হায়ার স্টাডিজ দিবেন। স্টাডি দিয়ে আগে স্টাডি অ্যাপ্রোচ। তারপরে আপনি দিবেন হলো ধরেন স্টুডেন্ট, যারা স্টুডেন্ট তারাই তো আপনার কি করবে হায়ার স্টাডির জন্য। তারপরে আপনি দিয়ে দিলেন আর কি দেওয়া যায়, ইউনিভার্সিটি। হায়ার এডুকেশন সাজেশনে ক্লিক করলে দেখবেন এরকম, আপনি যেহেতু 4-5টা অপশন অলরেডি দিয়ে দিয়েছেন, আপনি এরকম আরো অনেক অপশন পাবেন, ইউনিভার্সিটি, ইন্টারন্যাশনাল এডুকেশন, ঠিক আছে? তারপর আমি যদি আরো খুঁজি ব্যাচেলার ডিগ্রি, মাস্টার ডিগ্রি, ঠিক আছে, ইউনিভার্সিটি গ্রাজুয়েট এটা দিব না। আর এখানে দেখেন এই প্রত্যেকটা জিনিসের পাশে কি লেখা থাকে, ইন্টারেস্ট, এডুকেশন ইন্টারেস্ট, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু লেখা থাকে, স্টাডি অ্যাব্রোড ইন ইউনাইটেড স্টেট, ঠিক আছে। এই জিনিসপত্র দিয়ে আপনি যখন করবেন তখন আপনার টার্গেটিংটা আরো বেশি ইনরিচ হবে, মানে আপনি
ডিটেল টার্গেটিং দিয়েছে, ঠিক আছে। এরকম ভাবে আপনি দিয়ে দেবেন। এখন মনে করেন আপনি এটা না, আপনি একটা টি শার্ট বিজনেস করবেন, তো তার জন্য কি কি হবে, আমি ক্রস দিয়ে দিই সব। আচ্ছা, আপনি এখন মনে করেন একটা টি শার্ট বিজনেস করুন, তো আমি ফার্স্টে লিখলাম টি শার্ট, টি শার্ট ক্লোদিং। তারপর আমি দিলাম হলো অনলাইন শপিং, অনলাইন শপিং। তারপরে আমি দিয়ে দিলাম এঙ্গেজ শপার, এটা হলো যে কোনো একটা বিজনেস, প্রোডাক্ট টাইপ বিজনেস হলে এঙ্গেজ শপারটা খুব ভালো কাজ করে। তারপরে আমি একটু সাজেশনে যাবো আর কি দেওয়া যায়, শপিং ডিটেল দিতে পারি, ক্লোদিং দিতে পারি, ঠিক আছে। তারপরে আমি ফ্রিকোয়েন্ট ট্রাভেলার, না এটা দেবো না, এটাও আমরা দিতে পারি যে ট্রাভেলে গেলে মানুষ টি শার্টটা একটু বেশি পড়তে পারে, তাই না। মানে এটা হলো আপনার বিজনেসটা কেমন ধরনের, সেই ধরনের আপনি এখানে কিওয়ার্ড গুলো দিয়ে দিবেন, এটা হলো মূল বিষয়। তো গেল, মনে করেন এই কয়েকটি দিলেন, আর দেওয়ার দরকার নেই, এই কয়েকটাই, ঠিক আছে। দেন সেই অডিয়েন্স, এখানে যে বিষয়টা আছে ল্যাঙ্গুয়েজ, এটা আপনার দিলেও হয় না দিলেও হয়, এটা কোনো ইম্পর্টেন্ট বিষয় না, ওকে। তো সেই অডিয়েন্সে ক্লিক করলাম, আরটি এজেন্সি এখানে আছে, আপনি এখান থেকে একটা অডিয়েন্স নেম দিয়ে দিলেন, দিয়ে দিলাম মনে করেন ABD01 AUDIENCE অডিয়েন্স, সেভ, ঠিক আছে। দেন আমাদের সেভ অডিয়েন্স করা শেষ, এখন আছে প্লেসমেন্ট। প্লেসমেন্ট অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট রাখাই বেটার, এটাই ফেসবুক রিকমেন্ড করে। বা তারপর আপনি চাইলে এখান থেকে এডিট করতে পারেন, তো সেটা হলো ম্যানুয়ালি দিয়ে আপনি এটা, যেহেতু আমাদের ইনস্টাগ্রামও এখানে আমি অ্যাড করেছিলাম, কোথায়, এই যে ইনস্টাগ্রাম আমি অ্যাড করেছেন, তো আমি এই জায়গা থেকে ইনস্টাগ্রামটা অবশ্যই রাখবো, আমরা তুলে দেবো অডিয়েন্স নেটওয়ার্ক, এটা আমাদের অত বেশি ভালো লাগে না। ভিডিও ফিড থাকুক, ইনস্টাগ্রাম ফিড থাকুক, ফেসবুক ফিড থাকুক, ইনস্টাগ্রাম এক্সপ্লোরারটা আমি অফ করে দেই, হোমটা অফ করে দেই, এটা আপনাদের ইচ্ছা, ঠিক আছে। এটা আমি আমার মতো করে করতেছি, আপনি অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট দিলেই ভালো, কারণ ফেসবুক নিজে অপটিমাইজ করবে যে কোনটায় ভালো করে কোনটায় খারাপ করে, ঠিক আছে। এগুলো আপনারা অফ অন করতে পারেন, ইনস্টিম অ্যাড আপনাদের ইচ্ছা, ঠিক আছে। আর অবশ্যই এটা বলি, আপনারা ইনস্টিম অ্যাডটা তখনই তুলবে যদি একটা পিকচার হয়, বাট ভিডিও অ্যাড যদি করেন, যে আপনারা একটা অ্যাড ক্যাম্পেইন করতেছেন সেটা হলো ভিডিও, তাহলে অবশ্যই ইনস্টিম অ্যাডটা রাখবেন, ঠিক আছে। সার্চ অ্যাডটা রাখতে পারেন, বাধ্য দিতে পারেন, আপনাদের ইচ্ছা। মোড়ে ক্লিক করলে আপনি চাইলে ডিভাইসও সেট করে দিতে পারেন, দেখেন স্পেসিফিক মোবাইল ডিভাইস অর অপারেটিং সিস্টেম। তো আমি যদি এডিটে ক্লিক করি, দেখেন মোবাইল ডিভাইস, আপনি চাইলে অ্যান্ড্রয়েড ডিভাইস অনলি, আইওএস ডিভাইস অনলি, তো আপনি এরকম ভাবে সিলেক্ট করে দিতে পারেন যে আপনার কোন ডিভাইসে আপনি শুধুমাত্র ট্র্যাক করবেন অথবা অ্যাড দিবেন। দেখেন এক্সক্লুড স্কিপেবল অ্যাডস, মানে কিছু কিছু অ্যাডে দেখবেন স্কিপ করা যায়, আর কিছু কিছু অ্যাডে স্কিপ করা যায়, তো আপনি কোন অ্যাডে দিবেন, ডোন্ট ইনক্লুড স্কিপেবল অ্যাডস ইন দিস অ্যাড সেট, মানে এই অ্যাড সেটে যেন যেই অ্যাডটা স্কিপ করা যায় এমন অ্যাডের শুরুতে না দেখায়, ঠিক আছে। এটা আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। ব্রাঞ্চ সেফটি, ব্লক লিস্ট, কানেক্ট টাইপ, ডিসক্রিপশন, ইনভেস্টমেন্ট ভাবে, এগুলা এমনি জিনিস, এগুলা অত বেশি দেওয়ার প্রয়োজন হয় না, এটা আমি লেস দিয়ে দিই, ঠিক আছে। অল ডিভাইস, মোবাইল, ডেস্কটপ, দুই জায়গায় যাবে, গেল। এখন চলে যাবেন নেক্সটে। নেক্সটে গেলে এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট, এটা আমি দিয়ে দিলাম আগেরটার মতো। পার্টনারশিপ অ্যাড নামে একটা অপশন আছে, এটা হলো আপনি চাইলে একটা পেজ থেকে আরেকটা পেজের সাথে যুক্ত হয়ে আপনি কি করতে পারবেন, অ্যাডস ক্যাম্পেইন করতে পারবেন। দেখেন এখন আমি যেহেতু একটা পেজে আছি, আমি যদি অন করে দেই, এখানে আরেকটা পেজের জন্য আমাকে পেজ সিলেক্ট করতে বলতেছে, দেখেন সিলেক্ট সেকেন্ড আইডেন্টিটি। তো দেখেন আমি যদি এখানে দেখি, এটা আমার ফার্স্ট পেজ অথবা ফার্স্ট আইডেন্টিটি এখানে অলরেডি আছে, আমি চাচ্ছি আরেকটা পেজ দিতে, তো আমি এখানে ক্লিক করবো, আমি মনে করে দিয়ে দিলাম লিটল বিট। তো
এটা এটা এখানে আছে ইনস্টাগ্রাম ফিডে, আমরা ফেসবুক ফিড থেকে প্রিভিউটা দেখি। দেখেন গেস্ট অন উইথ লিটল বি, দেখেন দুইটা কিন্তু আলাদা আলাদা পেজ, তো দুইটায় একসাথে কি হয়ে যাচ্ছে, একটা পোস্ট যাচ্ছে অথবা একটা অ্যাডস ক্যাম্পেইন যাচ্ছে। তো এইভাবে করে আমি যদি ডান দিয়ে দেই, তো পার্টনারশিপ অ্যাড, যে এই কোম্পানির সাথে পার্টনারশিপ করে একটা অ্যাড দিচ্ছে, এটার মিনিংটা বোঝায়। ঠিক আছে, তো আমি এটাকে অফ করে দিই, জাস্ট একটা কিভাবে করতে হয় সেটা বুঝাইয়া দিলাম। এটা মূলত তখনই করবেন যখন মনে করেন একটা বিজনেসম্যান অথবা একটা বিজনেস কোনো একটা কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কোলাব করে অথবা পার্টনারশিপ করে, তখন কিন্তু একই অ্যাড ওই কন্টেন্ট ক্রিয়েটর পেজ থেকেও যায়, আবার ওই বিজনেস থেকেও যায়। তখন এইটা একত্রে যখন অ্যাডটা করতে পারবেন অথবা করতে চান, তখন এই পার্টনারশিপ অ্যাড থেকেও করা যায়। বুঝতে পেরেছেন? আর এটা মূলত যারা বড় বড় আছে ইনফ্লুয়েন্সার কন্টেন্ট ক্রিয়েটর, যেমন সাকিব আল হাসান, তামিম ইকবাল, ঠিক আছে, সাকিব খান, অথবা যারা এই সালমান মুক্তাদির, যারা বড় বড় যারা এরকম ইউটিউবার থেকে শুরু করে আপনার মিডিয়া ব্যক্তিত্বরা যারা আছে, তারা মূলত এই ধরনের অ্যাডগুলো করে থাকে। তো এখন আসি অ্যাডস ক্রিয়েট। তো আপনি দুইভাবে মূলত অ্যাডস ক্রিয়েট করতে পারেন। এটা হলো এই জায়গা থেকে ক্রিয়েট অ্যাড, এখান থেকে আপনি তৈরি করবেন। আর একটা হলো এক্সিস্টিং পোস্ট থেকে, যে আপনার অলরেডি পেজে পোস্ট আছে, ইউজ এক্সিস্টিং পোস্ট, এইটাকে দেখা, এটা ইজি। তারপর আমরা ওইটাতে যাচ্ছি। ইউজ এক্সিস্টিং পোস্ট মানে এক্সিস্টিং অলরেডি আপনার ফেসবুক পেজে পোস্ট আছে, সেগুলো ইউজ করে আপনি অ্যাড বানাবেন। তো জাস্ট কি করবেন, সিলেক্ট পোস্টে ক্লিক করলেই হবে। সিলেক্ট পোস্টে ক্লিক করলাম, দেখেন আমার অলরেডি পেজে অনেক পোস্ট আছে। তো আমাকে কোন একটা ক্লায়েন্ট বললো যে ভাইয়া আমাকে এই অ্যাডটা, এই যে ড্রপ শোল্ডার কটন প্রিন্টের এই অ্যাডটার একটা লিংক দিয়ে আমাকে বললো। আমি যদি একটু আমার পেজে যাই, আমি এখান থেকে যদি আমার যে এই পেজটা সিলেক্ট করি, গেস্টনে গেলাম, আমাকে বললো ভাই আমার এই যে এইটা আছে, এইটা আমাকে একটা অ্যাডস ক্যাম্পেইন করে দাও। কোনটা? এই ইমেজ বলতে হলো এই পোস্টটা। এই পোস্টটা কোনটা? এই পোস্টটা হলো বহু কটন টপ, যাই হোক একটা তারা অ্যাডস দিয়েছে। তো এটা কোনটা? যদি আমি একটু এখান থেকে দেখি, দেখেন এইটা, আমি এটা নিয়ে নিলাম। সে বললো আমাকে এটা করতে, কন্টিনিউ দিলাম। কন্টিনিউ দেওয়ার সাথে সাথে দেখলাম আমার এটা নিয়ে নিছে, এবং এখানে কিন্তু প্রিভিউ দেখাচ্ছে কোনটা দেখতে কেমন লাগবে। দেখেন এটা কিন্তু সেন্ড মেসেজ অ্যাড ক্যাম্পেইন একটা সিটিএ বাটন দিয়ে করেছি, কল টু অ্যাকশন বাটন দিয়ে। দেন গেল, এগুলো সবই ঠিক আছে। এখন আসে ক্রিয়েট নিউ থেকে এক্সিস্টিং। এটা এই জায়গা থেকে আমি চাইলে কি করতে পারবো, আমার মেসেজ টেমপ্লেট বানাতে পারবো অথবা এডিট করতে পারবো। তো আমার যেগুলো আগের আছে বানানো, দেখেন অনেকগুলো বানানো আছে, আমি অথবা এখান থেকে ক্রিয়েটও করতে পারবো। ঠিক আছে, এখন আমরা চলে যাই এখান থেকে ক্রিয়েট অ্যাডে যদি ক্লিক করি, আমরা তো মাত্র কি নিলাম, ইউজ এক্সিস্টিং পোস্ট নিলাম। বাট আমরা যদি ক্রিয়েট অ্যাডে ক্লিক করতাম, তাহলে আমরা কি পেতাম সেটা তো দেখি। ক্রিয়েট অ্যাডে যদি আমি ক্রিয়েট করি, আমাদের দুই ধরনের ফরম্যাট আছে, একটা হলো সিঙ্গেল ইমেজ অর ভিডিও, আর একটা হলো ক্যারাসেল। ক্যারাসেলটা কি, একসাথে অনেকগুলো পিকচার একই সাথে যাবে, আমি স্লাইড করে সামনে পিছিয়ে নিব। তো আমি যদি একটু প্রিভিউ দেখি, ক্যারাসেলে ক্লিক করলাম, ক্যারাসেলটা আগে দেখি। দেখেন এখানে অ্যাড কার্ডস, আমি একটা ক্লিক করলাম, অ্যাড ইমেজ কার্ড একটা দিলাম, আমি এখানে একটা ইমেজ নিলাম। টাইম অলরেডি শেষ, বাট আপনারা একটু থাকেন, আমাদের আর আশা করি 5-10 মিনিট লাগবে না, 5-7 মিনিটের মধ্যে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। কন্টিনিউ। আজকের ক্লাসের টাইমটা একটু বড় প্রয়োজন হয়েছে। তো একটা গেল, দেখেন এখান থেকে আমি হেডলাইন দিয়ে দিতে পারবো। মনে করেন আমি হেডলাইন দিয়ে দিলাম, যে কোনো কিছু একটা ডেসক্রিপশন দিতে পারবো, ডেসক্রিপশন দিয়ে দিলাম। দেখেন অ্যাড কার্ডস, আমি আরো একটা দিতে পারবো ইমেজ, আমি এটা দিয়ে দিলাম। আলহামদুলিল্লাহ। তো দেখেন আমি যখন এই একটা দিলাম, দেখেন আরো একটা চলে আসলো। আমি চাইলে এখানেও কিছু একটা দিয়ে দিতে পারবো লেখা, আমি চাইলে আরো একটা অ্যাড কার্ডস নেই, অ্যাডস ইমেজ আমি নিয়ে নিলাম। মনে করেন অন্য একটা নেই, এটা নিয়ে নিলাম। দেখেন দুটো আমি কটা নিলাম,
3টা নিয়ে নিলাম। 3টা আবার কি করতে পারবো, এডিটও করতে পারবো। আমি ক্লিক করে ডেসক্রিপশন, চ্যাট এগুলো আমি চেঞ্জও করতে পারবো। ঠিক আছে, তো দেখেন আমি চাইলে এখান থেকে সবগুলো কিন্তু চেঞ্জ করতে পারবো। আবার এটাও চেঞ্জ করতে পারবো যে কল টু অ্যাকশন বাটন আমি আমার মতো করে সাজাতে পারবো। বাট আমি যদি এক্সিস্টিং পোস্ট নিতাম আমি কিন্তু কল টু অ্যাকশন বাটন সাজাতে পারতাম না, আমার ওই সেন্ড মেসেজ একটাই ছিল। এখানে দেখেন কতগুলো আছে, কতগুলো কল টু অ্যাকশন। আপনি চাইলে ইচ্ছা মতো আপনি এখান থেকে সেটা বসাতে পারবেন। অ্যাড কাট করলে আরো একটা আসবে, আপনি একই সাথে ভিডিও ইমেজ দুইটাই দিতে পারবেন। বুঝতে পেরেছেন? তারপরে গেল প্রাইমারি টেক্সট। প্রাইমারি টেক্সট কি, যেটা অ্যাড কপির উপরে থাকে। আমি যদি যে কোনো একটা অ্যাডস আপনাকে দেখাই আমার অন্য কোনো জায়গা থেকে, 56 জন আপনারা করেছেন পূরণ, আমি একটা এখান থেকে যে কোনো অ্যাড আমি অবশ্যই এখান থেকে পেয়ে যাব। এই অ্যাডটা আপনাদেরকে আগেও দেখাইছি হয়তো বা, একটা অন্য অ্যাড যাই, দেখেন এটা একটা অ্যাড, এইটা একটা ক্যারাসেল পোস্ট। এই যে উপরে অপশনটুকু দেখতে পাচ্ছেন না, এটি হলো আপনার অ্যাড কপি অথবা প্রাইমারি টেক্সট, যেটা আমরা একটু আগে দেখলাম। আর এই যে দেখেন ওরা একটা ক্যারাসেল পোস্ট চাইছে, দেখেন আমি যখন এর ক্লিক করবো এক একটা করে আসতে থাকবে, পাঞ্জাবি আসতে আসতে, দেখছেন ক্লিক করতেছি এক একটা করে পাঞ্জাবি আসতেছে। ওকে, এটা হলো একটা তাদের ক্যারাসেল পোস্ট। আমি এই কল টু অ্যাকশন বাটনে যদি আমি ক্লিক করি তাদের ওয়েবসাইটে চলে যাব, আশা করি। তাদের ওয়েবসাইট একটু স্লো বাট ভালো আছে, মোটামুটি তাদের কালেকশন বেটার। দেখতে পাচ্ছেন? তো এই হলো বিষয় আর কি। তো এইভাবে করে মূলত অ্যাডগুলো তারা চালায়। আমি যদি আবার সেই একটু আগের পেজে চলে আসি, আচ্ছা এখান থেকে দেখেন এইটা হলো আপনার প্রাইমারি টেক্সট, এইটা হলো অ্যাড ক্রিয়েটিভ, আর এইটা হলো আপনার এই যে মেন্স প্রিমিয়াম পাঞ্জাবের হলো হেডলাইন, আর এই যে লার্ন মোড দেখতে পাচ্ছেন এটা হলো কল টু অ্যাকশন বাটন। ঠিক আছে, এগুলাকে এই সকল নামে ডাকা হয়। তো আমি এখন চলে যাব অ্যাডসে, এখানে আমরা ছিলাম। ঠিক আছে, এরকম ভাবে আমরা ক্যারাসেল পোস্ট করতে পারবো, আবার কি সিঙ্গেল ইমেজ দিয়েও করতে পারবো। তো আমি যদি একটু এগুলোকে কেটে দেই, রিমুভ করতে হবে এগুলো। আচ্ছা, এখন আমরা এখানে টোটাল আপনি 10টা কার্ড অ্যাড করতে পারবেন হাইয়েস্ট। তো আপনি এখানে সিঙ্গেল ইমেজর যদি দেন, ভিডিও দেন, তাহলে কি একটা ইমেজ দিতে পারবেন অথবা একটা ভিডিও দিতে পারবেন। তো মিডিয়াতে ক্লিক করে ইমেজ অথবা ভিডিও আপনি এখান থেকে দিয়ে দিতে পারবেন। তো আপনি মনে করেন এখান থেকে এই ইমেজটা দিয়ে দিলেন, ভিডিওটা দিয়ে দিলেন, নেক্সটে দিলাম, এখানে এটা নিচ্ছে না, আপনি দিয়ে দিলেন রিকমান্ডেড যেটা সেটা দিয়ে দিলেন, এখান থেকে এটা নিচ্ছে অরিজিনাল, নেক্সট, অপটিমাইজ, ডান। দেন আপনি এখান থেকে এটা হতে থাকুক। প্রাইমারি টেক্সট দিতে পারবেন যে কোনো কিছু, এখান থেকে হেডলাইন দিয়ে দিতে পারবেন, কল টু অ্যাকশন বাটন এখান থেকে অবশ্যই দিতে পারবেন। ঠিক আছে, এটা থাকুক, এটা দরকার নাই। আর এখান থেকে আপনি একটা মেসেজ টেমপ্লেট তৈরি করতে পারবেন। এইটা ক্লিক করলে দেখেন ফার্স্টে চলে আসলো গ্রেটিং, মানে আপনি তার নাম সম্বোধন করে তাকে পার্সোনালাইজ করে। ঠিক আছে, এমএসটি রিবা, এখানে এমএসটি রিবা কারণ আসছে, এটা আমার অ্যাকাউন্ট থেকে করতেছি। যদি আপনার যে কোনো একটা কাস্টমারের পেজে না তো প্রোফাইল থেকে সে আপনার এখানে সেন্ড মেসেজ বাটনে ক্লিক করে তার নাম ধরে তাকে সম্বোধন করবে, এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। তো আমি যদি ক্লোজ দিয়ে দেই, এখানে দেখতে পাচ্ছেন পার্সোনালাইজেশন। তো আপনি এখান থেকে সার নেম, ফার্স্ট নেম, ফুল নেম দিয়ে, যেমন এখানে যদি আপনি ফুল নেম দেন হাই রফিক, হাই জব্বর, অথবা হাই সাদিয়া, হাই নাদিয়া, এরকম ভাবে তাকে সম্বোধন করবে। ঠিক আছে, প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প ইউ। এটা আপনি চাইলে এডিটও করতে পারেন, বাংলা, ইংলিশে, উর্দুতে, পাকিস্তানি, যে কোনো ভাষায় আপনি সেটা করতে পারবেন। ঠিক আছে, ইনক্লুড ফোন নাম্বার, আপনি চাইলে আপনার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিতে পারবেন। কান্ট্রি কোড দিয়ে
ফোন নাম্বার দিবেন, তারা আপনাকে ডিরেক্ট এখান থেকে ফোন কল করতে পারবে। ফ্রিকোয়েন্টলি আস্কড কোশ্চেন অথবা এটাকে বলে FAQ, ঠিক আছে? এটা আপনি এখানে বিভিন্ন কোশ্চেন সেট করে দিতে পারবেন এবং অ্যান্সার দিয়ে দিতে পারবেন। কারণ প্রত্যেকটা বিজনেসের কিছু কমন কোশ্চেন থাকে, যেমন আপনাদের কাছে কি পাঞ্জাবি আছে, আপনাদের কাছে কি জুতা আছে, আপনাদের কাছে পাঞ্জাবির সাইজ চারটা দেন, এমন ভাবে কিন্তু তারা কিছু কাস্টমাইজ কোশ্চেন থাকে যেগুলো আমরা জানি। তারপর আপনাদের কি অফলাইন কোনো শপ আছে নাকি অনলাইন শপ, এরকম কিন্তু তাদের কিছু প্রি কোশ্চেন থাকে, যেই কোশ্চেনগুলো আমাদের প্রতিনিয়ত কি করতে হয়, অ্যান্সার দিতে হয়। তো এগুলো যদি আমরা সেট করে দেই এখানে কোশ্চেন অ্যান্সার, তাহলে আমাদের জন্য ওই টাইমটা ইজি হয়, ঠিক আছে? এরকম ভাবে আপনারা কোশ্চেন সেট করে দিতে পারেন। দেন এই যে আপনি পুরো একটা মেসেজ টেমপ্লেট বানালেন, এটা আপনি এখানে কি করতে পারেন, এখানে আপনি সেটও করে মানে সেভ করে একটা ভিন্ন নামও দিয়ে দিতে পারেন, ঠিক আছে? তো আমি যদি একটা আপনাদেরকে শো করি, যে কোনো একটা, যেমন ইউজ এক্সিস্টিং পোস্টে গিয়ে দেখেন আমার আগে থেকে সেট করা আছে, যেমন আইজি ওয়েলকামিং, দেখেন ওদের এখানে এইটা ক্লিক করলে ওয়েলকাম টু গ্রেস্টন, ওরা কোনো নাম কাউকে এরকম ভাবে সম্বোধন দেয়নি। তো জয়েন আওয়ার গ্রুপ ফর মোর আপডেটস, তো ওদের গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েছে, ডেলিভারি চার্জ কত, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা, ওদের একটা শর্ত আছে যে আউটসাইড ঢাকা হলে 510 টাকা অ্যাডভান্স দিতে হবে। ওরা কোনো কল নিতে চায়নি, এই কারণে ওরা দেয়নি। তো ওরা এখানে কিছু বিষয় প্রি রেকর্ডেড কোশ্চেন এখানে দিয়ে দিছে, ঠিক আছে? তো এটা বিজনেস টু বিজনেস কি করে, ভ্যারি করে, যে আপনি কি দিবেন এবং কেন দিবেন, কিভাবে দিবেন, ঠিক আছে? তো গেল এইভাবে করে আপনারা এটা করবেন। এখন আমরা জাস্ট 2 মিনিটে প্রসেস জাস্ট হলো আমরা এই জায়গা থেকে লাইক ক্যাম্পেইনটা কিভাবে দেখতে পাই সেটা দেখেন। এখানে আমরা কি নিয়েছিলাম, মেসেজ নিয়েছিলাম। এখন আমরা মেসেজ দিব না, আমরা নিব ফেসবুক পেজ। আচ্ছা, এগুলো আমাদেরকে কাটতে হবে, এছাড়া হবে না। আর না হলে এটা আমরা কেটে দেই মিডিয়াটা। আচ্ছা, ওকে, এবার ঠিক আছে। এবং আচ্ছা, আমাদের কনভার্সনটা কি বোঝা যায়? লিংকটা ক্লিক করার পরে কোথায় নিয়ে যাবে সেটা? কনভার্সন মানে হলো আপনি যখন কোনো একটা মেসেজ তাকে দিবেন কোনো একটা পেজে, মনে করেন আপনি একজন কাস্টমার, আমি একজন বিজনেসম্যান, আমি একটা সেন্ড মেসেজ অ্যাড ক্যাম্পেইন চালালাম, ঠিক আছে? এখন আপনি একটা মেসেজ দিলেন, এই যে আপনি একটা মেসেজ দিলেন, এই মেসেজ দেওয়ার কারণে ফেসবুক আমার থেকে টাকা কাটবে, কারণ আপনি একজন পটেনশিয়াল কাস্টমার, তাই তো আমাকে মেসেজ দিয়েছে। প্রত্যেকটা মেসেজের বিপরীতে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা কাটে, এটা অ্যাডস টু অ্যাড মানে ক্যাম্পেইন টু ক্যাম্পেইন ভ্যারি করে, ঠিক আছে? যেমন আমি দিলাম এইটা, এখন আমি দিয়ে দেবো ফেসবুক পেজ। ফেসবুক পেজে যখন আমি দিব, তখন আমি এই জায়গা থেকে ফেসবুক পেজটা কি করতে পারবো, সিলেক্ট করতে পারবো যে কোন পেজে দিব। দেখেন আগেরবার কি ছিল, আগেরবার ছিল মেসেজ কনভার্সন। আমি যদি আবারও দেখাই, কনভার্সন ছিল, মানে পার মেসেজের জন্য কি ছিল, কনভার্সন ছিল। বাট আমি এখন দিয়ে দেবো ফেসবুক পেজ। আমি এইটার লাইভ ক্যাম্পেইন করতে চাই, বাজেট দিয়ে দিব আমি, লাইফ টাইম বাজেট এখানে থাকুক একটা, আমি দিয়ে দিলাম ধরেন $20, এটা থাকুক, অডিয়েন্স এরকমই থাকুক, একই কথা, প্লেসমেন্ট দিয়ে দিলাম, নেক্সট দিয়ে দিলাম, এটা থাকুক। এই জায়গা থেকে আপনি আর কি করতে পারবেন না, দেখেন এখান থেকে কোনো আপনি অ্যাডের কোনো মানে ওই ক্রিয়েট অ্যাড এবং এক্সিস্টিং পোস্ট এটা আপনি করতে পারতেছেন না, কারণ আপনার লাইক ক্যাম্পেইন আপনাকে একটা ইমেজ অথবা একটা ভিডিও দিয়েই করতে হবে। তো অ্যাড মিডিয়াতে ক্লিক করলেন, অ্যাড ইমেজে ক্লিক করলেন, দেখেন এখানে এই জায়গা থেকে যে কোনো কিছু ইমেজ অথবা ভিডিও আপনি আপলোড করে করতে পারেন। তো আমি অ্যাড মিডিয়ায় গিয়ে ইমেজ অথবা ভিডিও যে কোনো একটা নিলাম, নিয়ে মনে করেন এইটা দিয়ে আমি করব, ডান। প্রাইমারি টেক্সট যে কোনো একটা টেক্সট দিয়ে দিবেন, আর এখানে তো কল টু অ্যাকশন বাটন একটাই, কারণ আপনার গোল কি, আপনার গোল হলো অনেক বেশি লাইক পাওয়া, তাই না? আপনার গোলই তো এইটা। তো এটা তো অবশ্যই লাইক কি থাকবে, অ্যাড অপশন, আপনি একাধিক
প্রাইমারি টেক্সট দিতে পারবেন। প্রত্যেকটার মধ্যে আপনি একাধিক প্রাইমারি টেক্সট, একাধিক ডেসক্রিপশন, একাধিক হেডলাইন আপনি দিতে পারবেন। ঠিক আছে, আর এখানে আর কোনো অপশন নেই, পাবলিশ দিলে আপনার একটা লাইক ক্যাম্পেইন হয়ে যাবে। ঠিক আছে, তো এই দুইটা ক্যাম্পেইন মূলত আজকের বিষয়বস্তু ছিল। ঠিক আছে, আমি জানি অনেকেরই অনেক কোশ্চেন আছে, কারণ আজকের অনেক বেশি টেকনিক্যাল টার্ম ছিল। তো অবশ্যই আপনারা ভিডিওটা একবার দেখবেন, আশা করি আপনারা ক্লিয়ার হয়ে যাবেন যে কোনটায় কি হয়েছে। তারপরও যদি কোনো প্রবলেম হয়, আমরা নেক্সট ক্লাস আমাদের কবে? বৃহস্পতিবার, তাই না? কেউ যদি একটু হেল্প করতেন আমাদের। জি ভাইয়া, নেক্সট ক্লাস বৃহস্পতিবার আপনাদের ক্লাসের শেষে আমরা একটা সাপোর্ট ক্লাস রাখবো। ঠিক আছে, আপনাদের যত প্রবলেম ছিল গত ক্লাসগুলোর এবং বৃহস্পতিবার ক্লাস করার পরও যদি কোনো প্রবলেম বের হয়, আপনাদের ক্লাস শেষে আমরা একটা সাপোর্ট ক্লাস রাখবো, যেই ক্লাসে শুধুমাত্র আপনাদেরকে আমরা সাপোর্ট দিব। যত প্রশ্ন আছে ওইদিন জাস্ট আপনারা প্রশ্ন করবেন, সকল ব্যাচদের নিয়ে একসাথে করব বৃহস্পতিবার রাত আপনাদের ক্লাস শেষে আর কি। ঠিক আছে, তো আপনাদের জন্য তাহলে ভালো হবে, এবং আপনারা আজকের থেকে কালকে এই 2 দিনে যত প্রবলেম আছে ফাইন্ড আউট করে রাখেন। ওই দিন দরকার হলে রাত 12টার পর থেকে যদি 2টাও বাজে, 2 ঘন্টাও লাগে, আমি আপনাদেরকে টাইম দিব। কারণ এরপরের দিন ফ্রাইডে আছে, আমার সেদিন আমার ক্লাস, সেদিন আমার একাডেমিক ক্লাস নেই। আমার 3টা থেকে আমার অফিসে গিয়ে ক্লাস দিতে হবে। তো ওই দিন আমি একসাথে সেহরি খেয়ে আপনাদের জন্য ঘুমাবো। ওই দিন আপনাদের জন্য অনেক টাইম থাকবে, যাদের সম্ভব তারা থাকবে না, যাদের সম্ভব না তারা আমার থেকে পার্সোনালি সাপোর্ট নেবেন, মেসেজের মাধ্যমে হোক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে হোক, ইমেলের মাধ্যমে হোক, অথবা কল দিয়ে হোক, যেভাবেই পারেন আপনারা। ওকে, ঠিক আছে, তাহলে আজকের মতো এখানেই ক্লাস শেষ। আশা করি আজকের ক্লাসটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল, এবং অবশ্যই আপনারা খুব ভালো করে বিষয়টা প্র্যাকটিস করবেন যা শেখানো হয়েছে, সেন্ড মেসেজ অ্যাড ক্যাম্পেইন এবং লাইক ক্যাম্পেইন। আশা করি ভাই একটু টাইম দিবেন বলছিলেন। আচ্ছা, আপনার টাইমটা একটু পরে দিচ্ছি। আমি তো এখনো ডিনার করিনি, ডিনারটা করি একটু, আমাকে একটু টাইম দেন, 10-15 মিনিট, 30-এর দিকে আপনাকে আমি লিংক দিচ্ছি। হ্যাঁ, ওকে।